দর্শক, আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ডাক্তার সাবিনা পারভিন ম্যামের আলোচনায় জানবো সিজারের পর মায়ের খাদ্যাভ্যাস কেমন হবে। চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডাক্তার সাবিনা পারভিন ম্যামের আলোচনা। তার আগে দর্শক, গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে কর্সেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, ডাক্তার সাবিনা পারভিন ম্যামের কাছে শুনবো সিজারের পর মায়ের খাদ্যাভ্যাস কেমন হবে বিস্তারিত। কিন্তু আমি আজকের এই প্রোগ্রামের যে বিষয়টি নিয়ে কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে যে সিজারিয়ান সেকশনের পর মায়ের খাদ্যাভ্যাসটা কেমন হবে। আমরা যদি পর বলতে যাই, পর বলতে গেলে কিন্তু অপারেশনের পরপরের একটা সময় এবং এর পরবর্তী সময়, প্রথম হচ্ছে যে মুহূর্তে সে পোস্ট অপে থাকবে সেই সময়টা, পোস্ট অপারেটিভ পিরিয়ডের পর সে যখন রুমে আসবে তারপরের পিরিয়ডটা, এবং তারপর থেকে প্রতিদিন, এবং তার সিজারের পর বলতে বোঝায় যে তার যে 6 সপ্তাহ, যেটাকে আমরা বলি পিউপেরিয়াল পিরিয়ড, এই সময়টায় তার খাবার কেমন হবে সেটাই এই আলোচনায় আসে। আমি প্রথমেই যে জিনিসটা বলতে চাচ্ছি, খাদ্যাভ্যাসের মধ্যে প্রথম যখন সিজারিয়ান সেকশন হয়, সাধারণত সিজারিয়ান সেকশন অপারেশনে খাদ্যনালীর কোথাও হাত দেওয়া হয় না। সেই ক্ষেত্রে সিজারিয়ান সেকশনে মায়ের খাবারের উপর খুব বেশি একটা রেস্ট্রিকশন থাকে না। যেটা থাকে যে অ্যানেস্থেশিয়ার যে ইফেক্টটা হয়, সেই ইফেক্ট থেকে মায়ের যে খাবারের যে বমি বা ওরকম কিছু হওয়ার ভয় থাকে, সেই জন্য আমরা প্রথম 12 ঘন্টার মতো তাকে মুখে খাওয়া বন্ধই রাখি। এবং এরপর যখন তার খাদ্য নালীর একটা শব্দ হয়, সেটাকে আমরা বলি বাউল সাউন্ড, বাউল সাউন্ড চলে আসে, তখন আমরা মাকে মুখে সিপস অফ ওয়াটার, মানে শুধু মুখে পানি দিই। এরপর আমরা তাকে লিকুইড খাবার দিই এবং আস্তে আস্তে তাকে আমরা সেমি সলিড খাবারে দেওয়ার চেষ্টা করি। এরপর সেমি সলিড খাবারের মধ্যে আমরা সলিড, যখনই তাকে আমরা লিকুইড দিই, লিকুইডের মধ্যে আমরা ডাব ওয়াটার, নর্মাল পানি এবং হরলিক্স, এবং পরের দিকে আমরা যখন সে খাবার খেতে থাকে তখন আমরা ক্লিয়ার স্যুপ, অথবা পরে আস্তে আস্তে তাকে আমরা সেমি সলিড ফুডগুলি দিই, যেমন হচ্ছে সে হচ্ছে নরম ভাত বা মাড়ি ভাত যাকে বলে সেটা, এবং একটু থিক স্যুপ, তারপর হচ্ছে তার সাথে সে খেতে পারে হরলিক্স, দুধ, এগুলো আমরা দিই, এবং এরপর তাকে নর্মাল ডায়েটে আমরা নিয়ে আসি 24 ঘন্টা পরেই মোটামুটি। এবং সেই সময় আমরা তাকে মুখে বেশি পানি খেতে বলি, কারণ পানিটা তার খুবই দরকার হয়, কারণ অনেকগুলি কমপ্লিকেশন থাকে। সাধারণত আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়েই সিজারিয়ান সেকশনটা করা হয়। স্পাইনাল অ্যানেস্থেসিয়ার কিছু ইফেক্ট হচ্ছে যে মায়ের ডিহাইড্রেশন হতে পারে এবং এতে করে তার হেডেক হয় একটা, এটাকে বলে স্পাইনাল হেডেক, মাথা ব্যথা হয়। এটা যাতে না হয় সেই জন্য আমরা মাকে বলি প্রচুর পরিমাণে পানি খেতে। এবং এর পরবর্তীতে আমরা বিশেষ করে কিছু জিনিস দেখেছি যে আমাদের দেশের যে মানুষের মধ্যে কিছু কুসংস্কার রয়ে গেছে, এবং তার চেয়ে বড় কথা, বাংলাদেশের মানুষের মধ্যে স্বাস্থ্য শিক্ষা খুবই কম। বিশেষ করে যাদের মানে বাড়ির যে মুরব্বি থাকে, যার আন্ডারে এই মাটি থাকে, তাদের ইচ্ছা মতোই তাকে খাবার দেওয়া হয়। আমরা দেখেছি যে সিজার হলে তাকে দুধ খেতে দেয় না, হরলিক্স খেতে দেয় না, এবং তাকে কোনো পুষ্টিকর খেতে দিতে দেয় না। আমাদের অনুরোধ থাকবে মায়েদের কাছে যে আপনারা অবশ্যই পুষ্টিকর খাবার খাবেন, কারণ আপনার বাচ্চাকে বুকের দুধ দিতে হলে, তার পর্যাপ্ত পরিমাণ দুধ আসতে হলে আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে। পুষ্টিকর খাবারের মধ্যে প্রধানত আমরা বলবো প্রোটিনযুক্ত খাবারগুলি আপনারা বেশি খাবেন। প্রোটিন যদি আপনি বেশি খান তাহলে আপনার বাচ্চা বুকে দুধ পাবে, এবং আপনার শরীরে যে ওয়্যার এন্ড টিয়ার, যে এই যে অপারেশনের জন্য যে সমস্যাটা আপনি ফেস করে আসলেন, আপনার শরীরের যে কিছুটা ঘাটতি হলো, সেই ঘাটতি পূরণের জন্য আপনাকে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে। পুষ্টিকর খাবারের মধ্যে অবশ্যই আমরা ধরে নিব, আপনি যদি আপনার প্লেটটাকে 4টা ভাগ করেন, তাহলে 1 ভাগের মধ্যে যদি আপনি কার্বোহাইড্রেট রাখেন, ভাত, আরেকটার মধ্যে রাখবেন আপনি শাকসবজি, আরেকটার মধ্যে রাখেন আপনি মাছ মাংস, আরেক পাশে রাখেন ডাল, 1 বাটি ডাল। আপনি যদি এই খাবারটাকে খান তাহলে পরে, শাকসবজিটা যদি খান তাহলে যে সমস্যাটা হবে না সেটা হচ্ছে যে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন সি, লেবু দিয়ে ভাত খাওয়া, বা একটু মরিচ
কাঁচামরিচ খাবারটার মধ্যে যুক্ত করলেন, এতে করে আপনার মুখের রুচিটা একটু পরিবর্তন হবে, একই সাথে আপনি ভিটামিন সি পাচ্ছেন এবং এই যে সবজিটা খাচ্ছেন, সবজিতে আপনার যে সমস্যাগুলি হওয়ার কথা, বিশেষ করে সিজারের পর মেয়েরা ভয়ে টয়লেট করতে চায় না, কনস্টিপেশন ডেভেলপ করে এবং এই কনস্টিপেশন থেকে, কোষ্ঠকাঠিন্য থেকে কিন্তু সিজারের স্কারে পেইন হয়। সেই জন্য আমরা বলি যে আপনি সবসময় পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করেন, তার মধ্যে শাক সবজি, লাউ, সবুজ পেঁপে, চাল কুমড়া, তারপরে হচ্ছে আপনি ঢেঁড়স, এগুলো তো হবে, বাউলটা মুভ করবে সহজে, এটা খাবেন এবং ডাল একদম রেগুলার ডাল খাবেন। আপনি হাফ লিটার দুধ খাবেন, যেটা আপনার জন্য খুবই দরকার। আপনি যখন হাফ লিটার দুধ খাবেন তখন আপনার বাচ্চা পর্যাপ্ত পরিমাণ দুধ পাবে এবং আপনি নর্মাল হাঁটাচলা করবেন, এতে করে কি হবে আপনার শরীরের যে নরমাল যে আহ, যে ক্ষতিটা হয়ে যায় সেটা খুব তাড়াতাড়ি রিকভারি হয়, রক্ত সঞ্চালন বেড়ে যায় শরীরের বিভিন্ন জায়গায়, এতে করে বিশেষ করে কাটা জায়গায়, এতে করে আপনার হিলিং ভালো হবে এবং যে জরায়ুর মধ্যে যে রক্ত জমে থাকে সিজারের পর, আপনি হাঁটাহাঁটি করলে ওটা ড্রেইন হয়ে যাবে এবং ইউটেরাসটা খুব তাড়াতাড়ি, জরায়ুটা খুব তাড়াতাড়ি আগের পর্যায়ে চলে আসবে। এবং আরেকটা সবচেয়ে বড় কথা, কোনো ইনফেকশনের ভয় থাকবে না যদি আপনি পুষ্টিকর খাবার খান এবং পরিচ্ছন্ন থাকেন। আমাদের দেশের মায়েদেরকে আমরা দেখেছি যে তার 40 দিন পরে, মানে 6 সপ্তাহ পরে এসেও বলে যে আমাকে আমার বাসা থেকে আমাকে দুধ খেতে দিচ্ছে না, আমাকে মাংস খেতে দিচ্ছে না, আমাকে সকালবেলা রুটি আর চা খাওয়াচ্ছে। শুকনা রুটি আর চায়ের মধ্যে কি আছে? সবই কিন্তু কার্বোহাইড্রেট। আপনি মাকে দিচ্ছেন রুটি, এটা কার্বোহাইড্রেট, আর দিচ্ছেন চিনি দিয়ে কতটা গরম পানি, এর মধ্যেও আছে কার্বোহাইড্রেট। সে কিন্তু কোনো প্রোটিন পেল না। তাকে যদি একটা ডিম সিদ্ধ করে খাওয়াতেন তাহলে সে কিন্তু একটা ডিম পেত। তবে আমি বলবো আমাদের সমাজ ব্যবস্থার যে অবস্থা, ঝগড়া অশান্তি করার কোনো দরকার নেই। আপনার যা প্রয়োজন আপনি তা নিজের মতো করে খেয়ে নেন, আপনাকে কে রেডি করে দিবে তারপর আপনি খাবেন, সেই চিন্তার বাদ দিয়ে এখন বাঙালি মেয়েরা অনেকটাই স্বাধীন, কাজে আপনার খাবারটা আপনি নিজেই তৈরি করে নেবেন।